আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে উপস্থাপনা করিব গুনাহ মাফ করার মালিক একমাত্র আল্লাহ। ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করিলে তারপরে আমি উদাহরণ দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু মাগফিরলি ওয়ালিওয়ালিদাইক। আল্লাহু মাগফিরলি ওয়ালিওয়ালিদাইক। ও আল্লাহ, গুনাহ করেছি, পাপ করেছি। আল্লাহ গো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করিয়া দেন, আপনি আমাকে মাফ করিয়া দেন গো আল্লাহ। ইখলাসের সহিত কাকুতি মিনতি করে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করিয়া দেন। এই মাহে রমজানের উসিলায়, এই মাহে রমজান পাইয়া যে ব্যক্তি নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, জিব্রাইল নবীজিকে জানাইছে ধ্বংস হোক। নবীজির জবান দিয়া পাক জবান দা বলছে আমিন, ধ্বংস হোক। ভাই, আমরা সেই গজবে যেন না পড়ি। আপনি একটা উকিল ধরেন, জজের সঙ্গে কন্ট্যাক্ট করেন, বাড়ি 10 বছর 5 বছর যাবৎ মামলা করতেছেন, পান না। অনেক টাইমে দেখা যায় টাকার বিনিময়ে মামলা আপনার পক্ষে রায় দিয়ে দেয়, হয় কি না? হয়। কিন্তু আমি যে বিষয়টা বললাম, যে কোরআনের মাজিদের আয়াতটা তিলাওয়াত করলাম, আমি বললাম আল্লাহ আমাকে ক্ষমা করেন, মাফ করেন, কিন্তু আপনি যাইয়াও সেই জজের সঙ্গে আবার একটা কন্ট্যাক্ট করেন উকিলকে সঙ্গে নিয়া। ও জজ সাহেব, 3 মাসের গুনাহ, 6 মাসের গুনাহ, আপনি আমাকে মাসুম বানাইয়া দেন, মাফ করিয়া দেন। যদি 6 মাসের না পারেন, 3 মাসের না পারেন, 1 দিনের গুনাহ আমাকে মাফ করিয়া দেন। আপনার 5 লাখ লাগে, 10 লাখ লাগে, টাকা দিব। কিন্তু উকিল হাসবে আর বলবে, আরে বেকুব, আমি তো গুনাহ মাফ করার ক্ষমতা না, গুনাহ মাফ করার মালিক তো আমি না। জজ সাহেবে বলবো গুনাহ মাফ করার মালিক আমি না, গুনাহ মাফ করার মালিক তো আমাদের খালেক, আমাদের মালিক। আল্লাহু আকবার বলবেন না ভাই? সেই জন্য আমরা এই মাহে রমজানে তাওবা করি বেশি বেশি করে, ইস্তেগফার করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ কইরা দেয়। ভাই, দোস্ত, বুজুর্গ, অহংকারের চাদর একমাত্র আমার আল্লাহর আছে, আপনার আমার কোনো অহংকার করা যাবে না। শুনেছেন, অনেকে জেনেছেন, বুঝেছেন, 1 লোক 500 বছর ইবাদত করিয়া জান্নাতে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছিলেন, ও বান্দা, তোমার তো 500 বছরের নেকি আছে, তুমি কিভাবে জান্নাতে যাবে সেটা আমাকে বলে দাও। সে বলছিল, আল্লাহ আমার ঠিকই বলেছেন, আমার 500 বছরের আমল নেকি আছে অনেক, সেই আমলের দ্বারা আমি জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাগ তাহলে দেখো একটা খেলা, আমার ওই দোজকের কাছ দিয়ে একটু ঘুরে আসো। ঘুরে আসার পরে তার তৃষ্ণা লেগে যায়, তৃষ্ণা লেগে পানির জন্য ছটফট করে। 1 লোক আল্লাহর হুকুমে পানি নিয়ে যায়, যদি 1 গ্লাস পানি খায় 500 বছরের ইবাদত দিতে হবে। এমনি করে সামনা যায় আর বলে, যদি কেউ 1 গ্লাস পানি খায় তাহলে তার 500 বছরের নেকি দিয়া ইবাদতের 500 বছর বন্দিগির নেকি দিয়া তাকে পানি পান করতে হবে। জান বাঁচে না বলে, ও ভাই, আমাকে 1 গ্লাস পানি দেন, আমার 500 বছরের নেকি নিয়ে যান। 500 বছরের নেকি নিয়ে 1 গ্লাস পানি খেলো, তার নেকি শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি এখন কিভাবে জান্নাতে যাবে? তোমার তো আমল শেষ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হইতে আমরা নৈরাশ হব না, কিন্তু আল্লাহর রহমত ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। আশা এবং ভয় দুটার ভিতরে আমাদের থাকতে হবে ভাই। আমলও করতে হবে, আবার আল্লাহর দিকে ভয়ও রাখতে হবে। কোন আমলের দ্বারা, কোন ভুলের কারণে জানি আমার আল্লাহ আমাকে জাহান্নামে দেয়, তাহলে আর আমার ভিতরে, আপনার ভিতরে অহংকার আসবে না। অহংকার করেছিল ইবলিস,
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলছিল তোমরা সকলে সিজদাবত হও। فسجد الملائكة كلهم أجمعون সমস্ত ফেরেশতা সিজদাবত হলো ইল্লা ইবলিস ইস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলল তুই কাফের হলি, অহংকার করলি, কাফেরে পরিণত হলি, তুই চির জাহান্নামী রে ইবলিস। সেই জন্য ভাই আমলের অহংকার আমরা করব না। ইবলিস অহংকার করে চির জাহান্নামী হয়ে গেছেন। ইবলিস কখনো কলম জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেদায়েত করুক, হেফাজত করুক, আমরা যেন মাসুম হয়ে এই দুনিয়া থেকে যাইতে পারি এবং আল্লাহর রহমতের আশা করব। ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।